আমার বাড়ির একটা নতুন অতিথি হয়েছে। তো যাই হোক, দেখে আমার ভীষণই ভালো লাগছে, খুব আনন্দ হয়েছে। ঝিল রয়েছে আর এখানটা পুরোটাই বেশ ভালো গাছপালা আছে, যার জন্য হাওয়াটা একটু জোরেই আসছে আর কি। সেগুলো যদি যা আছে সেগুলো তার আগে নিজেদের তো ব্যবস্থাপনাটা করে রাখতে হবে কিছুটা, সেজন্য যতটা সম্ভব পুরোটা রাখা। মেঘ দেখতে পাহাড়েই ভালো লাগে। হ্যাঁ, কুশলীলাটা যদি শুরু হয়, যেখানে যেখানে মারাত্মক ক্ষয়ক্ষতির ব্যাপার আছে সেগুলো ভাবলে আবার সত্যি খুব খারাপ লাগে। সেটা হিসেবের বাইরে, মানে মনেই নেই লাস্ট কবে রোল খেয়েছিলাম। এই সব জল ভরে ভরে মুখটা প্যাক করে রেখেছি, কারণ টিকটিকির উপদ্রব আছে, ওইখানে আছে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ঠিকঠাকই আছি। অনেক দিন পর ঘর থেকে তোমাদের সাথে আমাদের কথা হচ্ছে, তাও আবার এমন দিনে আমরা কথা শুরু করেছি যেদিন ঘূর্ণিঝড়ের আর কি ঝড়ের অপেক্ষায় বসেছি। কি রেমাল রুমাল যাবো, কি রেমাল না কি নামটা খালি ঘেটে যাচ্ছে আমাদের। যাই হোক, নাম দিয়ে আর কি হবে, মোটামুটি নাকি 11টা থেকে 1টার মধ্যে আর কি রাত আর কি ওটা ল্যান্ডফল হওয়ার কথা। কি খেচুকি খেপুরি নাকি ওখানে, নামটাও আমি সব ঘেটে করছি। আর এর মাঝখানে আর কি বাংলাদেশের মাঝখানে যাই ব্যাপারটা হওয়ার কথা। তো তোমরা মোটামুটি সবাই জানো, সবাই এটার ব্যাপারে আশা করি দেখছো। যাই হোক, মানে তার প্রতীক্ষাতে আপাতত আমরা বসে আছি। মানে আমাদের এখানে কিন্তু সকাল থেকে মোটামুটি ওয়েদারটা মেঘলা আছে। কালকে রাত থেকে টুকুর টাকুর বৃষ্টিও চলছে, হচ্ছে, পড়ছে, থামছে, এরকম হচ্ছে। কিন্তু গরমটা যে চলে গেছে সেটা কিন্তু এখনো হয়নি। গরমটা কিন্তু আছে, ব্যবসা গরম আছে। আমাদের তো একদিন এই পিরিয়ডটা চলছিল, আমাদের তো গরমের, তো তোমরা জানো এমনিতে এই বছর তো ফাটিয়ে গরম আছে। তারপর আমাদের চারতলাতে গরমে তো মোটামুটি ফেটে যাওয়া অবস্থা। হ্যাঁ, এই এপিসোডগুলো চলছিল বলে তোমাদের তো মানে গরমের গল্পটা শেয়ারও করা হয়নি। বিভৎস অবস্থা হচ্ছে গরমে। তো যাই হোক, আপাতত আমরা কিন্তু ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সাথে কথা শুরু করেছি। যথারীতি আমাদের চিড়ের পোলাও, আমরা এইসবের মধ্যেই থাকি, এর বাইরে খুব একটা যাই না। এই নিয়ে শুরু করেছি। আশা করি আমাদের সমস্ত ট্রাভেল এপিসোডগুলো তোমরা দেখেছো। যারা দেখোনি তারা প্লিজ একবার একটু দেখে নিও। হ্যাঁ, আমাদের ধরো গত মার্চ মাসের পরপর 3টে ট্রাভেল সিরিজ গেছে তোমরা, মানে প্রথমে শান্তিনিকেতন, তারপরে ডুয়ার্স, তারপরে পুরী। তো আর কি বলো, পুরী নতুন করে কিছু বলার নেই। পুরীর তোমরা আমাদের দেখো এবং ভালোবাসো। পুরীটা তো মানে সত্যি কথা বলতে বারবারই আমি তো বলেছি, পুরীটা আমাদের কাছে কোনো ট্রাভেলের মধ্যে পড়ে না। পুরী সিরিজও যারা দেখেছো তারা নিশ্চয়ই শুনেছো যে আমাদের একটু যেতে না পারলে কিরকম যেন শরীর অস্বস্তি করে, শরীর এরকম একটা মনে হয় যে কি যেন একটা হলো নাকি, যার জন্য ওখানে আমাদের বারবার যাওয়া। সেই জন্যই নিজের একটা জায়গা আছে ওখানে, যেরকম মানুষ যায় সেরকম। যাই হোক, দেখি আবার সেটা কবে হয়। আপাতত ব্রেকফাস্ট করবো। এক রাউন্ডে স্নান করে আমার ঠাকুর পুজো হয়ে গেছে। সেকেন্ড রাউন্ডের চানটা এই জন্য সকালবেলা মানে মাথায় জলটা দিইনি, কারণ আজকে আমি একটু শ্যাম্পু করবো, ওই জন্য ভাবলাম সকালবেলাটা দেবো না, ওই জন্য সেকেন্ড রাউন্ডে আরেকবার যাবো। আর রান্নার কি হবে তোমাদেরকে আস্তে আস্তে ব্রেকফাস্ট করে যখন সব করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। স্যার, তোমার ছাদে গিয়ে দেখাচ্ছি, ওয়েদারটা বেশ ভালো হয়ে আছে সেটা দেখ। কারণ 11:30 আমি চলে এসেছি ছাদে, তোমাদের বললাম একবার দেখাই। এই হচ্ছে আপাতত হিমালয়ের আগের আকাশের অবস্থা আর কি। হাওয়া দিচ্ছে, বেশ গুছিয়েই হাওয়া দিচ্ছে। আর যেহেতু আমাদের এইখানটা একটা ঝিল রয়েছে আর এখানটা পুরোটাই বেশ ভালো গাছপালা আছে, যার জন্য হাওয়াটা একটু জোরেই আসছে আর কি। যেরকম বলছে যে প্রায় একটু আগে খবর শুনে আসলাম, কলকাতার ওপর দিয়ে মোটামুটি প্রায় 90 কিলোমিটার হাওয়া বইবে। মানে কলকাতা প্রপার কলকাতা 90 হলে এখানে কিন্তু আমাদের দিকে বেশি হবে, এখানে গাছপালাটা একটু বেশি, হাওয়ার অনুমতিটা আরও বেশি। এখানে 40-এর হাওয়া দিলেই বেশ দুলতে থাকে। আর কাঁচের জানলা ফালাগুলো তো সেগুলো একটু ভয় লাগে। যে আমফানের সময় ধপ 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 করছে, মানে ভয় লেগে। আর এটা যেটা এখানকার সমস্যা সেটা তোমরা তো জানো, এখানে ট্যাঙ্কের একটা সমস্যা আছে, মানে আমাদের এখানে জল তাড়াতাড়ি চলে যায়। এই ব্যাপারও যদি কারেন্টের একটা ব্যাপার, কারেন্ট যদি না থাকে তাহলে মোটামুটি আরও ঝামেলা। সেই জন্য মোটামুটি জল পাস স্টোর করার একটা ব্যাপার ভাবছি। যে আমাদের যে ওই 20 লিটারের যেগুলো দেয় সেগুলোতে তোমার সেরকম প্ল্যান কাজে মোটামুটি একটা দুটো ফাঁকা হচ্ছে, সেগুলো আমফানের সময় যেমন তোমার প্রায় 2.5 দিন কারেন্ট ছিল না। সে সময় সেই তোমার এখান থেকে সেই গাড়ি করে করে জল ফল দিচ্ছিল। আর সেগুলো যদি যা আছে সেগুলো তার আগে নিজেদের তো ব্যবস্থাপনাটা করে রাখতে হবে কিছুটা, সেজন্য যতটা সম্ভব পুরোটা রাখা এই মোটামুটি ব্যাপার। আর যেহেতু আমাদের ট্যাঙ্কিটা ছোটো, জলটা তাড়াতাড়ি শেষ হয়, মানে আমাদের ধরো 6টা ফ্ল্যাটের মোটামুটি জাস্ট 1000 লিটারের ট্যাঙ্কি, সেটা একদমই সাফিসিয়েন্ট নয়। যাই হোক, সেইগুলোর ব্যবস্থাপনা করা এখানে, মানে ঝড় হলে তার
পরবর্তী ব্যাপারগুলো নিয়ে খুব সমস্যা হয়ে যায়, বিশেষ করে আর কলকাতার প্রভাব যেরকম বলছে এখন অবধি, তা বললে তো বেশ ভালোই চাপের মনে হচ্ছে। দেখা যাক, কারোর কিছু হাতে নেই, সবই প্রকৃতির হাতে, কারণ এখানে কারোর কিছু করার নেই। আমরা শুধু পরেরটা ভাবতে পারি, আগেরটা কিছু করতে পারবো না। এখন বাজে হচ্ছে 12টা, আমার শ্যাম্পু হয়ে গেল চুলে। তো এইবারে যাবো হচ্ছে রান্নাঘরে রান্না করতে। তোমাদেরকে বলছিলাম না কি রান্না হবে সেটা পরে বলছি। অ্যাকচুয়ালি আজকে আমরা করে নেবো হচ্ছে একটু ফ্রাইড রাইস, ডিম কষা আর মাছের একটা দেখি কি প্রিপারেশন করা, কিছুই না, একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে তো মাছের একটা কিছু করব। সে তো গেল রান্নার কথা। তোমাদেরকে চলো একটা নতুন জিনিস দেখাচ্ছি, তোমাদেরকে দেখাই। আমার বাড়ির একটা নতুন অতিথি হয়েছে, জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো, ও নিজে বসে আছে তো। দেখো আচ্ছা, বুলবুল পাখি এখানে বাসা করেছে, যে দেখলে তো উড়ে গেল। ওর এটা হচ্ছে বাসা। অলরেডি মনে হয় ডিমটা পাড়া হয়ে গেছে। তো যাই হোক, ও মানে যখনই আমি জামা কাপড় টাপড় মেলতে আসছি বা বারান্দায় আসছি, এসে দেখছি ওর ওটা ঠিক আছে কিনা। তো যাই হোক, দেখে আমার ভীষণই ভালো লাগছে, খুব আনন্দ হয়েছে। তাই দেখো ও বসে আছে, ওরা দুজন জোরে আছে, ও একা বসে আছে, কনস্ট্যান্ট থাকে, দেখে কি হচ্ছে, ও বোঝে। আমরা এখানে অ্যাকচুয়ালি খেতে টেতে দিত ওদের, ও খুব ভালো করে জানে। দেখেছো কিরকম বসে আছে। ব্যাপারটা যেটা হলো সেটা হচ্ছে, ও অ্যাকচুয়ালি আমাদের পাশের ঘরের জানলা থেকে একটা দড়ি কাটানো আছে, ওই জায়গা থেকে ও বাসাটা বানিয়েছে। খুবই আলগা ফুলকাই তো বাসা। এবার আমার এই মানে এই রিমাল ওই মানে তার টেনশনটা খুব হচ্ছে, কারণ একটু আগের নিউজেও শুনলাম যে বলছে কলকাতাতে মিনিমাম 80 থেকে 90 কিলোমিটার থেকে হাওয়া বইবে। এবার আমার এখানে প্রচুর গাছপালা, মানে 40-এ হাওয়া দিলেও মনে হয় সব উড়ে চলে যাচ্ছে, সেখানে 90 মানে তো ভাবাই যাচ্ছে না কি হতে পারে। আমি খুব টেনশনে আছি ওর বেচারার বাসা নিয়ে, সেভাবে যে প্রোটেক্ট করবো সেটাও করতে পারছি না। পুরোপুরি যদি ঢেকে দিই, এবার ওরা বারবার যাতায়াত করছে, এবার ও যদি ওর বাসা খুঁজে না পায় তখন আবার মুশকিল হয়ে যাবে। এবার ঢাকা দিতে গিয়ে যদি ওর বাসা আলগা হয়ে পড়ে যায়, সেটাও একটা ব্যাপার। আমার এখন মানে নিজের ঘরের থেকে ওর ঘর নিয়ে বেশি চিন্তা ঢুকেছে। দেখা যাক শেষমেশ কি হয়। কালকে ঝড় কেটে গেলে তারপর আপডেটটা তোমাদেরকে দিতে পারবো। তো আপাতত চলো যাই রান্নাঘরে, রান্নার কাজ টাজগুলো শুরু করি। এখন একটা আমি এখানে করছি ফেসবুকে ভিডিও আপলোড, আমি পুরো কয়েকটা ভিডিও ফেসবুকে এখন দেওয়া বাকি আছে। ওগুলো আলাদা করে রেন্ডার করতে হয়, তো করাই ছিল, আমি আগে থেকে দিয়ে রাখছি মোটামুটি, কারণ কারেন্ট চলে গেলে আপলোড করতে খুব মুশকিল হয়ে যাবে, ওয়াইফাই পাবো না। কাজগুলো যতটা সম্ভব এগিয়ে রাখা যায় করে রাখছি। আমাদের ফেসবুকে পেজে যাদের এখনও আমাদের ফলো করেনি তারা অবশ্যই করে নিতে পারো। আমাদের ফেসবুক পেজটা কিন্তু আমাদের চ্যানেলের নামই আছে, মানে স্মাইল উইথ অভিশ্রী নামে কিন্তু আমাদের ফেসবুক পেজটাও আছে। তো যারা ফলো করেনি তারা কিন্তু করে নিতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, প্লাস তোমার ফেসবুকে গিয়ে স্মাইল উইথ অভিশ্রী সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে, ওখানে গিয়ে ফলো করে নিতে পারো। এবারে সেহেতু রান্নাবান্না চলছে, এবার এই ভোগটোক লাগাতে হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখনও বেশ হাওয়াটা অলরেডি স্টার্ট হয়েছে। এই জানলাগুলো পেছনে কাঁচের জানলাগুলো দেখছি অলরেডি ক্যাঁচ কুঁচ ভ্যাঁচ ভোজ অলরেডি সাউন্ড শুরু হয়ে গেছে। মানে এই যেরকম বললাম, মানে আফটার ঝড় এফেক্টটার জন্য খুব টেনশানে আছি আমরা। আর বিশেষ করে ঝড়ের সময় এই গাছগুলোকে নিয়ে খুব চিন্তা থাকে। এগুলো সেই আগের বার যে আমফানের সময় যে তোমার কাপড় কাপড় দিয়ে আটকে যাতে ওই ঢকঢকান ব্যাপারটা না থাকে, যে সেগুলো রাখা যায়, সেই জন্য করা যায়। আজকে সেগুলো ব্যবস্থাপনা করতে হবে। মোটামুটি রাত্রিবেলা বলছে, তার আগে সব সন্ধ্যের মধ্যে সব কমপ্লিট করতে হবে। যাই হোক, কাজটা কর্মটা কমপ্লিট করে নিই। এখন 2:15 চলে এসেছি আমরা লাঞ্চ করতে। আর আজকে রেমালের জন্য অনেক কিছু ভেরিয়েশন রান্না করে ফেলেছে। দেখো দূর ভেরিয়েশন কিছুই না, এটা কিন্তু একদম আমাদের নর্মাল চালে একটু বিনস গাজর ক্যাপসিকাম দিয়ে একটু রাইস গুছিয়ে করে নিয়েছি। এদিকে একটুখানি ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে একটু মাছ করেছি, কাতলা আছে। এটা হচ্ছে ডিম কষা, তোমাদের বললামই তো। আর এই হচ্ছে আমাদের সিজনের আম, একদিন খাওয়া হয়ে গেছে তোমাদের, 2 দিন খাওয়া হয়ে গেছে। তোমাদের সাথে তখন ভিডিওয় কথা হয়নি, বাড়ি থেকে তো কথা হচ্ছিল না, সেজন্য দেখানো হয়নি। এই হলো আজকে, এটা কিন্তু হিমসাগর, কিন্তু এটা একদম গাছ পাকা আম, মানে কোনো রকম কিছু দিয়ে ওষুধ দিয়ে নয়, একদম গাছ পাকা আম, সাইজটা একটু ছোট্ট ছোট্ট। তো এই হলো আজকের আমাদের রেমালের সময়, যেটা বলছে এই হলো, এগুলো খেয়েই থাকি সচরাচর। এখন 5:25, আমরা মোটামুটি লাঞ্চ করে একটু জমিয়ে ঘুমটুম দিলাম। পুরো ল্যাদ খাওয়া ওয়েদার তো, বাইরে একবার তোমাদের দেখাই, আকাশটা পুরো কালো, হাওয়া দিচ্ছে। বৃষ্টিটা এই মুহূর্তে হচ্ছে না, বৃষ্টিটা মাঝে মধ্যে হচ্ছে, মাঝে মধ্যে হচ্ছে না। জঘন্য পচা গরম থেকে মোটামুটি এখন ঘরে ফ্যানটা চালিয়ে রাখলে ভালো লাগে। এখন ঠান্ডা ঠান্ডা লাগছে, হাতে একটু মানে পুলাতে জামা পরলে ভালো হয় মনে হচ্ছে। সেরকম মোটেই লাগছে না, বিশেষ করে আমাদের ঘরটা, অন্য জায়গায় কি হচ্ছে আমি বলতে পারবো না, একটু বেশি বারবার জানো তো, অভিকে যারা জানো তো ভালো করে জানো। আর আমার এখন আবার সারাক্ষণ চশমা পরে থাকতে হচ্ছে, ফ্রেমটাও চেঞ্জ করতে হলো, মানে বেশি পাকামো হয়ে গেলে যা হয় আর কি, সারাক্ষণ চশমা ছাড়া ঘুরে 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 গত পরশুদিন থেকে মাথায় প্রচণ্ড যন্ত্রণা, প্রচণ্ড অস্বস্তি। যাই হোক, চশমাটা আবার পরতে হলেও আর কি, যেটা আমি একদম পছন্দ করি না।
চশমাটা ইনফ্যাক্ট আমারও আছে, আমারও পড়তে হয় এখন ও বিশেষ করে তবু একটু মানে কাজকর্মের সময়টা তাও চোখে গলায়, আমি তো সেটাও করি না, যার জন্য আমারটা আরও বেড়ে গেছে। হ্যাঁ আমি তো ফোন টোন দেখার সময় কিছুটা হলেও পড়ি, বাকি সময় পড়ে থাকতে খুব অস্বস্তিকর লাগে। চশমাটা অল টাইম পরে থাকতে পারবো না, ওই একটুখানি মানে আমার চশমাটাকেও অ্যাকচুয়ালি চেঞ্জ করতে হবে। আমার চশমাটা মানে বাড়িতে পড়ার জন্য ঠিক আছে, সাইডের ডাটিটা গেছে একটুখানি হয়ে গেছে। হ্যাঁ সুতরাং ওটা বাড়িতে পড়ার জন্য ঠিক আছে। ওই যে আমি ফোনে মানে পরে কথাও বলছি যার জন্য তোমরা ভাবে কি আমার পাগল পাগল লাগছে, কিন্তু একদিকে ডাটিটা আছে একদিকে এটা ভুলে গেছে। না ব্যাপারটা হয়ে গেছে সত্যি কথা বলতে, ওই চশমা পরার ইচ্ছাটা না থাকলে যা হয়, ওই জন্যই ভালো লাগে। চশমা পরার ইচ্ছা না থাকলে তখন মনে হয় একটা, আমি দোকানে গিয়ে ফ্রেমটা করছি একটু সস্তার ফ্রেম হলেই ভালো হয় বেশি। বলছি কেন, আর যে চশমা আর কি যে বিক্রি করে সে হচ্ছে মানুষকে কি করে একদম অয়েল দিয়ে জিনিস বিক্রি করা যায় সেটা মানে না, আপনাকে তো ম্যাডাম চশমা পরলে দারুণ লাগবে, খুব স্টাইলিশ লাগবে, আপনি যা পরবেন ভালো লাগবে। হ্যাঁ আমি জানি আমি যা পরবো ভালো লাগবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি এখন একটু জাস্ট আর কি কাজের সময় পরবো, অল টাইম আমার চশমা পরে থাকার মতো কোনো ইচ্ছাও নেই, সুতরাং একটা সস্তার ফ্রেম হলেই চলবে। মানে এইরকম ব্যাপার, মানে কোনো মতে আর কি চোখে গলাতে হয় তাই গলাচ্ছি। যদিও কালকে সন্ধ্যাবেলা দোকানে যাওয়ার সময় চশমাটা পড়েছে, এখন কটা দিন একটু পরে পরে আবার মাথার ব্যথাটাকে ঠিক করে নিই, তারপর আবার খুলে নিল। যাই হোক আপাতত যাই চাটা খাই, একটু চাটা খেতে, বাইরের আকাশটাও দেখাচ্ছি কিরকম লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে আকাশটা। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, মেঘগুলো কিন্তু হু হু করে যাচ্ছে এদিক থেকে এদিক। মেঘ দেখতে পাহাড়েই ভালো লাগে। হ্যাঁ ব্যাপারটা হলো এরকম। আমাদের একটুই ভালো লাগে, তোমরা তো ভাবছো আমরা কিরকম বলি, যাই হোক নিজের নিজের ভালো লাগে, দেখতে ভালোই লাগে। আর এত পচা গরম থেকে বেরিয়ে এইটা ভালো লাগে, ভালো লাগছে। কিন্তু এইটার যা ধ্বংসলীলাটা যদি শুরু হয়, যেখানে যেখানে মারাত্মক ক্ষয়ক্ষতির ব্যাপার আছে, সেগুলো ভাবলে আবার সত্যি খুব খারাপ লাগে। এরকম ভাবে মানে সে তো তার মতো আমরা নিজেরাই ভয় আছে আমাদের গ্লাস নিয়ে। হ্যাঁ আমি তো ভীষণভাবে টেনশন আছি, সন্ধ্যের পর থেকে বলছে 80-90 এর মতো হাওয়া হবে। এবার মানে জানলার অলরেডি নর্মালি আমাদের এখানে, আমি তখন বললামই আমাদের এখানে গাছপালা বেশি, মানে 40 হাওয়াটাই প্রচুর হয়। হ্যাঁ গাছপালাই যখন মানে হাওয়া দেয় তখন এগুলো জানলাগুলো ক্যাচ কুচ কুচ কাজ একটা আওয়াজ হয়, সেটা যদি ওই রকম ব্যাপারটা দাঁড়ায় তখন যে কী হবে জানি না। তা আমি প্রচুর ছেঁড়াছুড়ি কাপড় চোপড় রেখেছি, যদি দেখি সেরকম হচ্ছে জানলার মধ্যে আটকে আটকে দেবো, যাতে জানলাটা কি ভারী টাইট হয়। আর দেখা যায় কি করা যায়। এখন 7:30 বাজে, আমাদের হঠাৎ করে রোল খাওয়ার শখ জেগেছে। কতদিন যে রোল খাওয়া হয় না সেটা হিসেবের বাইরে, মানে মনেই নেই লাস্ট কবে রোল খেয়েছিলাম। তার জন্য আজকে হঠাৎ করে খুব ইচ্ছে লাগলো রোল খাই। এই যে রোল, মোটা মোটা রোল, 7:30 সময় রোল খাচ্ছি, কখন রাত্রে খেতে পারবো জানি না। আর তার সাথে তোমাদের একটা জিনিস দেখাই, আমার ঘরটা এই মুহূর্তে কিন্তু লন্ড্রি হয়েছে। ভালো করে দেখো, এই চেয়ারে, ওই চেয়ারে, ওই চেয়ারে, পেলমেটে, পিছনের চেয়ারে, কিছু বাকি নেই, বাকি ঘরেও সব আছে। আরেকটা যেটা করছি, আমি এখানে মাছটা বার করেছি, কারণ আমাদের এখানে কারেন্টের অল টাইম যাওয়া আসা জানি, বুঝতে পারছি আজকে ফ্রিজটা চালিয়ে রাখা যাবে না। অলরেডি প্রেসার কুকারও সিটি দিতে শুরু করে দিয়েছে। আমি ভাবছি এটা মাছের ঝোল করে অ্যাটলিস্ট বাইরে রেখে দেবো, ওয়েদারটা ঠিকঠাকই আছে, নষ্টও হবে না। এখন এইসব আমাদের এখন এই রেমালের চক্করে এইসব প্ল্যানিং চলছে। 15টা বসেছি গ্রিন টি নিয়ে, গ্রিন টি খাচ্ছি এখন আপাতত। আমাদের এদিকে তো এখনো মানে খুব ঝিরিঝিরি একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, হালকা হাওয়া দিচ্ছে। অন্যান্য দিকে তো খবরে দেখছি মানে তার টুকুর টাকুর প্রবলেম শুরু হয়ে গেছে, প্রচুর জায়গায় বাঁধ ভেঙে যাচ্ছে। 2 ঘন্টা 11টা বলছে, 11টা থেকে 1টার মধ্যে বলছে। পরেরটাই ভাবছি, মানে কলকাতায় একটুতেই কিছু হলে যা অবস্থা হয়, তারপর যদি ঘন্টায় 80-90 এর হাওয়া বয়, ওয়েদারটা একটু হলে বৃষ্টি হলে যেমন ঠান্ডা ঠান্ডা সেটা ভালো লাগছে, কিন্তু এই ঝড়ের উত্তালটা হলে একটু বৃষ্টি হলো, তাও বৃষ্টি হলেও যে খুব ভালো আমি বলবো না, কিন্তু বৃষ্টি না হলেও তো চলবে না। বৃষ্টিটা নর্মাল জিনিস ঠিক আছে, কিন্তু এই মারাত্মক লেভেলের এই তাণ্ডব, বাপরে বাপ, মানে সুন্দরবন দিকগুলো তো মারাত্মক। কিছু চ্যানেল তো নাম দিয়ে দিয়েছে দামাল রেমাল, মানে শুনছিলাম তো, মানে সব নামগুলো দেওয়া চ্যানেল থেকেই শুনলাম নামটা দামাল রেমাল, মানে সত্যি ওরাও বানিয়ে বলেও বেশ ভালো কথাগুলো। এখন অব্দি কারেন্টটা আছে, জল ফলগুলো যত সম্ভব ভরে রাখতে হবে। তোমাদের দেখাতে হবে এখানে জল ভরে রেখেছি, বড় বড় ড্রামে। তোমাদেরকে দেখাচ্ছি, সকালবেলা আমি বলছিলাম যে আমাদের জলের ড্রামে জল ভরবে, সেটা মোটামুটি ভরে রেখেছে। জলের ড্রাম, বালতি, হাঁড়ি, মানে যা পেরেছি এখন আমি ভরে রেখেছি, যতটা আর কি করা যায় দেখা যাক, তারপর শেষ পিস কি দাঁড়ায়। আর মোটামুটি রোল খেয়ে পেটটা টাইট হয়ে গেছে, রাত্রিবেলা কতটা খেতে পারবো কে জানে। এটা হচ্ছে সবচেয়ে বড়। আমি আপাতত গিয়ে একবার যতক্ষণ কারেন্ট আছে পাম্পটা চালিয়ে, এমনিতে রাত্রিবেলা পাম্প চালাই, একবার চালিয়ে রাখি যাতে ভরে থাকে ব্যাপারটা। যদি ভরে থাকলে আমার একার উপর তো না, বাকি আরো ফ্ল্যাটে সবাই তো খরচা করবেই, তাই যতটা সময় ম্যাক্সিমাম থাকে। বলা যাচ্ছে না। এই দেখো আমাদের অবস্থা, এই সব জল ভরে ভরে মুখটা প্যাক করে রেখেছি, কারণ টিকটিকির উপদ্রব আছে, ওইখানে আছে, এইদিকেরটা দেখালাম না, এই ঘরে সাইডে আছে, যা তো অবস্থা। কারণ 10টা চলে এসেছি আমরা ডিনারে, মোটামুটি
হাওয়ার বেগটা আস্তে আস্তে বাড়ছে। বৃষ্টিটা একবার ছাদে গিয়ে দেখে আসলাম, একটু বৃষ্টি তো পড়ছেই। আমরা চলে এসেছি মোটামুটি বৃষ্টি পড়ছে মানে ঝিরঝিরে পড়ছে। হালকা ডিনারে আর কি, আর পেট হালকা ভরে dinner গেছে। মানে আমার তো একদম করতে ইচ্ছা করছিল না ডিনার, কিন্তু বাধ্য হয়ে একটু নিয়ে বসেছি। ওই যা সকালের ছিল সেটাই, ওই ফ্রাইড রাইস আর একটুখানি ডিম কষা। আমি আবার কালকে একটা মাছের ঝোল করে রেখেছি। ও বলতে থেকে যদি কেউ মাছ খেতে চায় সব খাবে, আমার আর ইচ্ছে নেই, আমার ইচ্ছেই করছে না আর কি। আপাতত ডিনারটা সেরে নিই, কারণ 10টা বাজে 11টার সময় যদি এই শুরু হয় তাণ্ডব, তাহলে তো কারেন্ট তো থাকবেই না। শেষ করে নিই ডিনারটা, তারপরে দেখি। ভিডিওটা আমি শেষ করছি না, কি হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সবাই যে যার জায়গাতে তো দেখতেই পাবে, আমাদের কী পরিস্থিতি সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো এই ব্লগে। 11টা বাজে শুরু হয়ে গেছে তাণ্ডব। বাইরেটা দেখো পুরো অন্ধকার। আমাদের যথারীতি কারেন্ট চলে গেছে, যেরকম মানে এক্সপেক্টেড, কারেন্ট তো থাকবে না জানা কথা। এরকম ওয়েদার কারেন্ট না থাকাটাই স্বাভাবিক। বাইরে মোটামুটি শুরু হয়ে ল্যান্ডফলের টাইমটা 11টা থেকে মোটামুটি বলেছিল, বললো তো সারা রাত ধরেই মোটামুটি চলবে। জানি না কী হবে, মানে এখানে আমাদের এই আশপাশে তোমাদের তো অন্ধকার কিছু দেখাতে পাচ্ছি না, আশপাশে ধুমধাম ধূপধাপ শুধু আওয়াজ হচ্ছে পরপর। আশা করি তোমরা বুঝতে পারছো আওয়াজটা, খাবার বিভৎস চলছে মোটামুটি। 11টা বাজার সঙ্গে সঙ্গে মোটামুটি স্টার্ট হয়েছে, মানে 1টা অবধি তো বলছে খুব মারাত্মক চাপ। দেখা যাক, বছরে বছরে কাটিয়ে শুয়ে পড়ি, কিছু করার নেই। ওর থেকে তো কোনো লাভ নেই, শুয়ে পড়ি, যা হবে হবে। খুব বিচ্ছিরি অবস্থা, বিশেষ করে সুন্দর পছন্দ থাকে যারা, মানে তাদের জন্য এতটাই ইয়ে লাগে না। এরকম প্রায় সময় যত ঘরে ওখানগুলো এসেছেন তেমন বাবা বিভৎস অবস্থা, বিভৎস। যাও, ভিডিওটা এখন শেষ করছি না, সকালবেলা ফাইনালি কী চেহারা থাকে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তারপর ভিডিওটা শেষ করবো। আপাতত গুড নাইট, গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। এখন 8:30, কালকে রাতের তাণ্ডবের পর আপাতত সকালবেলা রাতে সেরকম কিছুটা মানে না, অতটাও হয়নি আর এইদিকে কি। যতটা আর কি মানে নিউজে বলছিল ততটা হয়নি, মানে সেই বিভৎস যে আকাশ সেটা হয়নি। খাওয়া দিয়েছে সবই হয়েছে, বাট ওই যেরকম এক্সপেক্টেড ছিল অতটাও হয়নি আর কি। ওটা ভাবছিলাম আমি, সেই আমার পাখির বাসাটাকে নিয়েও ভাবছিলাম বেচারার কি হবে কি হবে। তো যথারীতি তার বাসা একদম ঠিক আছে, সে সারা রাত তার বাসা আঁকড়ে ধরে বসেছিল, কারণ আমাদের তো যথারীতি কারেন্ট চলে গিয়েছিল। কারেন্ট চলে গিয়েছিল কি, এখনো কারেন্ট মানে নেই? এখনো নেই, ও যে কখন মানে আসবে সারা রাত তার ধরেই কোনো- কারেন্ট নেই। হ্যাঁ, তোমাদের তো কালকে রাত্রে দেখালাম আমি কিভাবে আমরা জল টল ভরে রেখেছি, এখনো অব্দি ট্যাঙ্কিতে জল আছে আর কি। তা আমি এবারে আমরা অ্যাকচুয়ালি চা নিয়ে বসেছি। চাটা Morning খাওয়া tea। হয়ে গেলে আমার মোটামুটি ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, কখন উঠে সব সেরে নিয়েছি। কালকে রাতে যে মাছের ঝোল করেছিলাম সেটাকে আবারও গরম করে নিলাম, নালে হ্যাঁ, রাত্রির থেকে ওটা সব গরম গরম হ্যাঁ, চলছে। মাঝরাতে একবার উঠে আমি গরম করেছি, আবার সকালবেলা ভোরবেলা উঠে গরম করেছি। কারণ না হলে জিনিসটা যদিও এত গরম করে খাবার খায় না, কিন্তু এই ওয়েদারে আর কিচ্ছু করার নেই। ফ্রিজ তো আমার টোটালি বন্ধ না, আমি কোথায় কি রাখবো। তো যাই হোক, মোটামুটি এই এখন চাটা নিয়ে বসেছি। এখন তো মোটামুটি বৃষ্টি হচ্ছে, কিন্তু মুষলধারে যাকে বলে সেটা এখনো না, অনেক সমস্যা। এক্ষুনি খবরটা এখানে ফেসবুকে খবরে দেখছিলাম যে ট্রেন ট্রেন বন্ধ, এবার এইগুলো তো হবেই। এবার যেটা সবচেয়ে বড় কথা, আজকে সপ্তাহে সোমবার, স্কুল ছুটি থাকলেও অফিস টফিসের তো ছুটির ব্যাপার নেই, সব সেগুলো তো যেতে হবে, কাজকর্মের জায়গা তো আর বন্ধ থাকবে না, সেগুলো মানে প্রচুর মানুষকে হ্যারাস হতে হবে, বোঝাই যাচ্ছে। অ্যাজ এক্সপেক্টেড যেটা ছিল তার থেকে অনেকটা কম হয়েছে ভালোই, কিন্তু হ্যাঁ। তার থেকে যতটা বলেছিল তার থেকে একটু কম হয়েছে কম অ্যাটলিস্ট এই জায়গাটা। বাকি জায়গাগুলো আমি এখনো জানি না, সেগুলো বুঝতে হবে। যাই হোক, আমাদের কালকে থেকে রিমালের যে বিভৎসতা নিয়ে আমরা ছিলাম সেটা মোটামুটি সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের নতুন অতিথি তাকেও তোমাদের দেখালাম এই ব্লগের মাধ্যমে। কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর যারা অবশ্যই লাইক পরিবারের সদস্য কমেন্ট হয়নি, করুন। যারা পরিবারের সদস্য হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবে। চলো, আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টিল দেন, টাটা। টাটা।